ও আল্লাহ, তুমি দিছ, তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমার কেউ নাই আল্লাহ, আল্লাহ তুমি তারা কেউ নাই আল্লাহ। আমি দুঃখে আমি আমার মুখে একটা উলের টোকা দেই এই মুখে মাটি গাইছে গো, এমনি মারা গো মারছে আমার চোখে তো দেখছি গো। কিছুই তো কইতে পারি নই, কিছুই তো কইতে পারি নই। আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন, আপনারা হয়তো শুনেছেন যে প্রিন্স মামুন জেলখানায় অসুস্থ হয়ে পড়েছে। সেটা শুনে তার মায়ের আত্মনাদ আসলে বেড়েই চলছে। আমরা আসলে কোনোভাবেই সান্ত্বনা দিয়ে তাকে থামাতে পারছি না। যারা আসলে এই মাকে গালিগালাজ করেন কিংবা যারা করেছেন, তাদের বিচারটা হয়তো আসলে আল্লাহর কাছেই দিচ্ছেন উনি। হয়েছে মা, হয়েছে, কিছু হবে না। আমরা আগে আসে কাল পরশু আমিও আগাপথে ধরছি, গোড়াপথে বিজাইছি, আগাপথে ধরছি, গোড়াপথে বিজাইছি। মা আসলে এমনটাই বলেছে যে যেদিন মামুন অ্যারেস্ট হয়েছে তার আগের দিনও মামুনকে প্রচন্ড পরিমাণ মেরেছেন উনি। আজ আসলে সেটা মনে করে আসলে কান্না করছে মামুনের জন্য। যেদিনকে পুলিশে ধরছে, মনারে মারছে মতন মনায় বাড়িয়া পরে আমার ধরছে মার। আবার আমি আমার আত্মা ছিল ঝাড়ুটা, কটা ঝাড়ু দিতে আছি, এই ঝাড়ুটা দিয়ে আমিও ফিরেছি। আমিও দুটা তিনটা বাড়ি দিই, 3-4টা বাড়ি দিছি। একবারও কয় না যে ওর মায়ও ফিরাইছে, কয় আমরা বিলাই নাটক করেছি। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ তোমার কাছে বিচার থাকলে তুমি বিচারটা দাও আল্লাহ। আল্লাহ তুমি করো আল্লাহ, বেঈমানের বিচার করো আল্লাহ। ও আল্লাহ, কেউ মার গর্ব কেউ ফুট দিবা না আল্লাহ। মাইসে তো ফুটফুট করে, হয় আল্লাহ একটা পুত্র দে রে আল্লাহ, একটা পুত্র দে। গামাই গামার সাজ লাগে বাড়ি দিব গে, এমন আমি কই কেউ সংসার। দর্শক, আপনারা জানেন যে আসলে প্রিন্স মামুনের মা প্রচন্ড পরিমাণ আসলে কান্নায় ভেঙে পড়ছে। বিষয়টি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার, নিতে পারছি না আসলে। অসুস্থ হয়ে পড়ছেন আসলে প্রিন্স মামুনের মা। কোনো আইনে কি নাই গা কোলা গো বাসাইতে, সবই কি মাইয়া গলি আছে আল্লাহ রে আল্লাহ। আমার সন্তানের জন্য মায়ের এই আত্মনাদ মেনে দিছে গো। আমার বোবা মোলা মান্ডি না খায় আমরতে আছে গো। আমার সংসারটা কেমনে গো ডাউন করে দিল গো। আমার ঘর 2-4-5 জন মানুষ খাইছে, আর যায় আমার ঘর গোরাক নাই গো। আমার বোধে যদি নাও তাই কেউ আমার 2 লজ্জা পাইব রে আল্লাহ রে, আমরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে আল্লাহ। আসলে কি বলবো, যাদের হয়তো মা নেই কিংবা যারা আসলে মায়ের ঘরে জন্ম নেন না, তারা হয়তো আসলে তাদের কথা আসলে বলে লাভই নেই। ও আল্লাহ, তুমি কই আছো আল্লাহ? আল্লাহ তুমি
বিচার করো না আল্লাহ, 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 জানোর তো বিচার করো না দিয়ে দাও। আল্লাহ, হয়েছে মা এমন অসুস্থ হয়ে পড়বে না। আল্লাহ, আল্লাহ, দর্শক যে যেখান থেকে এই লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। আসলে মামুনের জন্য আসলে কান্নায় ভেঙে পড়ছে মামুনের মা। আসলে খুবই তেল দিয়ে দাও। কিন্তু ডাক্তারের কাছে নিতে যাবো আর আমরা এত আইসে জমা করতে হবে না। থাক। আল্লাহ গো, দর্শক আসলে আমরা খুবই দুঃখের মাঝে আছি এই মুহূর্তে। আপনারা জানেন যে প্রিন্স মামুন অসুস্থ হয়ে পড়েছে মূলত, সেজন্য আসলে মামুনের মা প্রচন্ড পরিমাণ কান্না করছে। ও আল্লাহ, তুমি বিচার করো আল্লাহ, ও আল্লাহ, বেঈমানের বিচার করো আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, তুমি বেঈমানের বিচার করো আল্লাহ, ও আল্লাহ, 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 আমার গেপে আমার সংসারটা নষ্ট করে দিল, চারটা মাসে আমার সংসারটা নষ্ট করে দিল, চারটা মাসে আমার সংসারটা নষ্ট করে দিল। আয় আয় রে আল্লাহ, আয় আয় রে আল্লাহ, আয় আয় রে আল্লাহ, আয় আয় রে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ রে। আসলে এমনটাই আসলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমরা যে আসলে পৃথিবীতে সন্তান আসলে যত খারাপই হোক না কেন, মায়ের কাছে আসলে প্রত্যেকটা সন্তানই আসলে অমূল্য একটি রতন। আসলে মায়ের তো কোনো অপরাধ নেই, কিংবা পৃথিবীতে আসলে কোনো মা তো কখনো বলে দেয় না যে কোনো সন্তানকে ভুল কিংবা ভুল রাস্তায় যাওয়ার জন্য, ভুল কাজ করার জন্য। আপনারা যারা আসলে মাকে নিয়ে এই সমস্ত কথাগুলো বলছেন তাদেরকে আসলে কিছু বলার নেই। শুধু এটুকুই দুঃখ লাগছে যে আসলে উনি তো একজন মা, উনি মা তো আসলে মাই হয়, সে মায়ের জন্য আসলে কি বলার আছে, কি বা থাকতে পারে। আপনারা হয়তো এটাও জানেন যে আসলে লিখন নামের একটি মানুষ তাকে প্রচন্ড পরিমাণ মেরেছে। সেই স্পোর্টগুলো আসলে আমরা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো এমন একটি সংসার এভাবে যারা এলোমেলো করে দিয়েছে তাদের বিচারটা আসলে মূলত চাচ্ছি আমরা। লিখন এই পাওটা ভেঙে ফেলেছে। আপনারা জানেন যে লিখন হয়তো কিছু দিয়ে বাড়ি মেরেছে পাওটাতে, যার জন্য পাটাও আসলে ভেঙে গেছে। সবকিছু নিয়ে আসলে কি বলার আছে দেশবাসীর কাছে আমাদের। বাবা গো, আইসে যাইবে তো দু একদিনের মধ্যে আনতেছি না, কান্নাকাটি করে নিজে অসুস্থ গেলে পরে দৌড়াদৌড়ি করবে। জারুড়া দিয়া ই বিডার বিডাই গো, আরে গো আমার মা গো, আমার মা গো গেলে। আজকে আমার চেয়ে বেশি দরদ হয়ে গেছে লিখন। কে লিখন? কে লিখন? আমি তোর রান্দা ভাত রান্দা খাওয়াইছি, আমি তোর ফ্যালেট দিয়া দিছি, আমি তোর হিন্দনের কাপড় দিয়া দিছি, তুই বউ আমার শাশুড়ি তুইয়া দিবি? আমি শাশুড়িরা তোর আমি বদলি দিয়েছি, আমি বউরে করছি। আর এই জায়গার মধ্যে হে বউ গিয়া লিখনের ভাই বিকায় আমি লিখনের কামড় দিছি। আমি বুড়ি, আমি তো বুড়ি হই,
আমার আজ আছি কাল নাই, আমি তো এমনও মরে যেতে পারি, আমার কোনো গ্যারান্টি নাই। আমি তো বুড়ি হই, আমি কি কইছি আমি চুরি, আমি কি কইছি আমি বুড়া মানুষ, আমি তো বুড়ি হই। তাহলে আমার শত শত গোলা বানি আছে, আমার নানার পুরে হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, আমি তো বুড়ি হই। তুই কস বুড়ি কামড় মারছে, বুড়ি কামড়টা কিলিকে মারলো, তোর মা ধরছে, তুই ধরছ, বুড়ি তো আর তোর বাসা জানে, তুই এখানে কেন আসলি? তোর মায় আমার চুল্লি বেড়া ধরলো, তুই ধরলি, তুই ধরে আমার আসলে এই বিচারগুলো দেশবাসীকে আসলে করার জন্য আমরা বলছিলাম যে আসলে আমার আপনারা জানেন যে জগৎ জুড়ে নিয়ম হলো যে আসলে শাশুড়ির কাপড় চোপড় কিংবা শাশুড়ির পোশাক আশাক বউ ধুয়ে দেয়, পুতের বউ। সেই ক্ষেত্রে প্রিন্স মামুনের মা এমনটাই আসলে বলছে যে মামুনের বউয়ের জন্য আসলে রান্না বান্না, মামুনের বউয়ের কাপড় চোপড় ধোয়া থেকে আরম্ভ করে যা কিছু প্রয়োজন সে আসলে সন্তানের সুখের জন্য কিংবা তাদের ভালোর জন্য আসলে সবকিছু উনি করেছে। তারপরও বউ যাতে ভালো থাকে, সংসার যাতে ভালো থাকে, ঝগড়া যাতে না হয়, যাতে ঝগড়া লড়াই না হয়। এমনি কইছি জি তোরা যদি ঝগড়া না করো আমার তো ভাল লাগে, ঝগড়া করলে আমার ভাল লাগে না, আমার হাড়ের সমস্যা, দেখ তোরা ঝগড়া করিস না। কয় আমি টাকা দিলে আসলে প্রিন্স মামুনের বোন বাজার করতে মরিয়মও আসলে খুব কান্না ভেঙে পড়ছে। 1000 টাকা দিছে, 500 টাকা দিছে বাজার করতে, তারা এই বাজার করে আইনা তারা ওকে খাওয়াইছে। আমার কোনোদিন কয় নাই যে আপনি হাড়ের সমস্যা, আপনি আমার অসুস্থ, ধরেন এই টাকাটা নিয়ে আপনি বাজার করে আপনি ওষুধ না খান, কোনোদিন কয় নাই, কোনোদিন কয় নাই। আসলে কিভাবে মেরেছে মাকে সেই বর্ণনায় মূলত আসলে মরিয়ম দিচ্ছে এই মুহূর্তে ক্যামেরার সামনে। লিখন 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 মেরেছে, লিখন তার ভাবি মিলে আসলে তার মাকে মেরেছে, আসলে এমনটাই বলছে। একটু অসুস্থ হইলে দৌড়ায় ডাক্তারের কাছে নিয়ে গেছে আমার ভূতে। আর এদের 4 মাস ধরে বিয়া করছে পর্যন্ত আমি অসুস্থ হইলেও নিতে পারে না, কি জানি সারাদিন মামলা ছাড়াই মূলত মামুনকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ, এমনটাই আসলে বোঝাচ্ছে মামুনের বোন মরিয়ম। মামলা ছাড়াই তো নিছে, মামলা ছাড়াই রাস্তাতে পুলিশ লিয়েছে, ওই পুলিশে আয়া দরিয়া লিয়ে গেছে, রাস্তাতে পুলিশে আয়া দরিয়া লিয়ে গেছে। মনে করেন মামলা করছে কয়টায়, মামলা করছে 2টা বাজে। আমি তো গেছি অসুস্থ, আরো অসুস্থ হয়ে গেছি। এর মধ্যে দর্শক আসলে মায়ের মতো দরদি পৃথিবীতে আসলে কেউ হয় না। আপনারা জানেন যে বিনা অপরাধে অ্যারেস্ট হয়ে জেলে আছেন প্রিন্স মামুন। আসলে তার আগের দিনও মামুনকে প্রচণ্ড পরিমাণ মেরেছে মা, এমনটাই আসলে বলছে। সেই বিষয়টা মনে পড়ে বলে আসলে কান্নায় ভেঙে পড়ছেন তার মা। সাথে আছেন মরিয়ম। কিভাবে মেরেছে মামুনকে মূলত সেটার বর্ণনাই মূলত মামুনের মা এই মুহূর্তে দিচ্ছে ক্যামেরার সামনে। আরে বাবা রে, মোহনার সামনে মারছে, আর বাপে ধরে ডাক্তাররা মোহনার সামনে মারলে মোহনা যে বলে যে আপনি নাকি কোনো ইয়ে করে না, এলিকে তো আল্লাহর কাছে বিচার দিতেছি। আল্লাহ, ও আল্লাহ তুমি বিচারের মালিক, তুমি বিচার করবা, আমার কেউ নাই, আরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আর বাহে কয় ওই মারতাছে তুইও মারস কুলি গা, ওই মারতাছে তুইও মারস কুলি গা। দেখ মামনে আইলে কইব, মামনের কাছে জিগাই বাবালা যে মাইকি জারুটা তোমার তোর ভিড়াইছে, তখনই কইব হ মাই ভিড়াইছে, 5টা 6টা বাড়ি দিছে, তোরা আগাবো তো দরিয়া ঘোরাবো তো ভিড়াইছে। মানে এদিক দিয়ে মোহনায় মারতেছে, ওই দিক দিয়ে আবার আপনি মারতেছেন। হ্যাঁ, মোহনায় মারতাছে, চুল্লি বেড়া ধরছে, আর এই বুকটি খামচায়া কিছু আয় নাই, মোবাইলটা দিয়ে এমন করে পিঠি বেড়া দিতে আছে এই জিততে। আসলে মোহনা কিভাবে মামুনকে মেরেছে দর্শক, এই বর্ণনায় মূলত আসলে মামুনের মা এই মুহূর্তে দিচ্ছে।